আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, না গরম না ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা আছে কিন্তু খুব সুন্দর মিষ্টি মৃদু একটা বাতাস বইতেছে। খুব সুন্দর একটা অনুভূতি, ভালো লাগছিল। তো আমি একটু বারান্দায় দাঁড়ালাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আজকের আবহাওয়াটা সকাল থেকেই খুব সুন্দর লাগছিল। আর এরকম একটা আবহাওয়ায় আসলে কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম। আর আজকে যেহেতু ফ্রাইডেতে তো সবার বাসায় আসলে মাংস রান্না হবে মাস্ট। তো যেহেতু আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা, তো আপনার ভাইয়াকে জিজ্ঞেস করলাম কি খাবে আজকে। তো সে বলল কি আর এরকম একটা আবহাওয়ায় তো খিচুড়ি মাস্ট। আর রাইফের খুব পছন্দের খিচুড়ি, তো আমি কয়েকদিন পরপরই করি, ওর খুব পছন্দ। তো খিচুড়ি করলে আমার বাসায় আরেকটা লাভ হয়, যেহেতু রাবসা ছোট, রাবসাও একটু খেতে পারে। রাবসার জন্য আর ওই দিন আলাদা করে খিচুড়ি করি না, নয়তো তো আমি ওর জন্য নর্মালি আলাদা করে আবার খিচুড়ি করি। তো সকালবেলা একটু আমার বারান্দাটায় দাঁড়ালাম, একটু জায়গাগুলো একটু নোংরা হয়ে আছে। খালা এখন আসেনি, খালা আসলে এই জায়গাটা হচ্ছে মুছে ফেলবে। আসলে এটা দৈনিক মোছা হয়, তারপরও পানি দিলে পাতা পড়ে। বারান্দা এটা রেগুলারই আসলে ক্লিন করার মধ্যেই থাকতে হয়। তো আপনাদের ভাইয়া সকালে নাস্তা নিয়ে এসেছিল, যদিও আমার বাসায় মাংস রান্না করা আগেই ছিল, ওটা আমি ডিপ থেকে নামিয়ে গরম করে দিয়েছি। আর পরোটাও কিনে নিয়ে এসেছে, ফ্রাইডেতে তো পরোটা কিনেই আনে। আর এখন আমি হাতে মেখে মাংসটা বসাই দিচ্ছি। তো আপনার ভাইয়া বলল যে পেঁপে নিয়ে এসেছিল, বলল যে পেঁপে দিয়ে রান্না করো, তাহলে আর আলাদা করে রান্না করতে হবে না। আসলে ও পেঁপের ঝোল খাওয়ার জন্য আনছিল, তো ওর জন্য তো ওইটা খুব ভালো। তো কি আর করার, মাংসের সাথে দিয়ে দিলাম যাতে আমার এক্সট্রা কষ্ট করতে না হয়। আর খিচুড়ি করলে আলাদা করে পেঁপের ঝোল তো খাওয়াও হবে না। তো মাংসে দিলে একটু রাইফকেও খাওয়ানো হবে, রাবসাকেও খাওয়ানো হবে। তা আমি আলুটা আগে একটু দিয়ে কষায় নেব, কারণ হচ্ছে আলুটা একটু বড় করে রেখেছি। আলু আবার মাংসে ছোট করে দিলে আমার ভালো লাগে না, একটু বড় করে দিয়েছি, তো একটু আগে দিয়েছি। আর পেঁপেটা তো পরে দিলেও হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। আর খুব ভালো ছিল পেঁপেটা, দিতে দিতে সিদ্ধ হয়ে গিয়েছিল। আর রান্নাটা খুব মজা হয়েছিল। খুব বেশি কিছু যে আমি দিয়েছি তা না, তবে হাতে মেখে রান্না করলে এভাবে গরুর মাংস আসলে খেতে খুব মজা হয়। এখানে মাংস কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি উপর থেকে একটু জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব লাস্টে নামানোর কিছুক্ষণ আগে। তো আমি দেখতেছিলাম, পেঁপেটা দেখলাম একদম সুন্দর গলে গিয়েছে। তো রান্না কমপ্লিট করেই রুমে আসার পর আসলে মাথা ঘুরায় গেছে, কারণ গত ঈদের পর খালা 10 দিন পর এসেছে। তো 2 দিনে এই কাপড়গুলি ধোয়াইছি, এখন ভাঁজ তো আমাকে একলাই করতে হবে। তো আপনার ভাইয়াকে বলতেছিলাম, ভাই একটু হেল্প করো, বলল যে পারবো না, পরে থাক, তাও কাপড় ভাঁজ করতে পারবো না। তো কাপড় ভাঁজ করে রেখে একটু এই রুমে আসলাম। এখানে খালা আসবে তাই একটু উপরে তুলে রেখেছি টেন্ট হাউসটা, যাতে নোংরা না হয়, ভিজে না যায়। আর এইখানে রাবসা আমার পাশেই ছিল। তো মোবাইল ওর দিকে ধরাতে ও খুব খুশি হয়েছিল, তাই ও এরকম করতেছে। আসলে বাচ্চা মানুষ, ওরা এইসব বিষয়গুলিতে না একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। এখানে খিচুড়িও রান্না হয়ে গিয়েছে, খিচুড়িও কিন্তু আমি হাতে মেখে রাইস কুকারে বসাই দিছি। ইদানিং এই রান্নাটাই আমার বেশি হয়, না তো আমার আসলে এতক্ষণ রান্নাঘরে দাঁড়ায় থেকে রান্না করার মতো ধৈর্য এখন আর নেই আগের মতো। এই তো আজকের আমাদের খাবার। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।